এই ছেলেটির নাম জয়, যে কিনা বড়লোক বাবার একমাত্র ছেলে, যে কিনা এই মুভির মূল নায়ক, যার কাজ হচ্ছে সারাদিন ঘুরে ফিরে বেড়ানো আর ক্লাবে যেয়ে আড্ডা দেওয়া, আর সেই সাথে অনেক বিলাসিতা করা। অন্যদিকে চৈ নামক একটি মেয়েকে দেখানো হয়, তার বয়স 17 বছর। সে একটি দোকানে এসেছে। দোকানের মহিলা তাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, কারণ দোকানের মহিলা তাকে সন্দেহ করছিল তার ছেলে হয়তো এই মেয়েটিকে প্রেগনেন্ট করে দিয়েছে, তাই এই মেয়েটি হয়তো তার কাছে ক্ষতিপূরণ চাইতে এসেছে। তাই দোকানের মহিলাটি চৈকে বলে, তোমাকে দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই। চৈ কিছুই বলে না, তার চোখ পানিতে ছলছল করতে থাকে আর সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মহিলাটির দিকে। আর এরপরই চুপচাপ সেখান থেকে চৈ চলে যায়। চৈ সেখান থেকে বের হয়ে একটি হোটেলে যায়, আর এই হোটেলটি ছিল জয় নামক সেই ছেলেটির। জয় যখন চৈকে দেখে সে ভাবে চৈ হয়তো কোনো খারাপ মেয়ে, তাই জয় চৈকে বলে যে আমার হোটেলে কোনো খারাপ কাজ চলবে না, তুমি এই টাকাগুলো রাখো আর এখান থেকে চলে যাও। পরদিন সকালে জয় যখন ঘুম থেকে ওঠে তখন সে হোটেলের নিচে এসে চৈকে সেখানেই দেখতে পায়। চৈ জয়কে তার টাকাগুলোকে ফিরিয়ে দিয়ে একটি কষ্টের হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যার ফলে জয় প্রচন্ড অপমান বোধ করে, কারণ তার অহংকার অনেক বেশি ছিল আর সে মাত্র 18 বছর হয়েছে। তাই তার বাবার সকল সম্পত্তির মালিক হবার সময় এখন চলে এসেছে। কিন্তু তার দাদা একটি অদ্ভুত শর্ত রেখে গেছে। শর্তটা ছিল এমন, জয় যতদিন তার গ্রামের স্কুল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট না করবে ততদিন পর্যন্ত সে সম্পত্তির একটা কানা করিও পাবে না। আর জয় যদি এই শর্ত মেনে না নেয় তাহলে সেই সম্পত্তির মাত্র 0.1% সম্পত্তি বুঝে পাবে। জয় তার পুরো সম্পত্তি বুঝে পাওয়ার জন্য পরের দিন গ্রামের বাস ধরে চলে যায় সেই গ্রামে, যে গ্রামে সে ছোটবেলা থেকে বড় হয়েছিল। সে একটি বাড়িতে যায়, সেখানে সে তার ছোটবেলার কিছু জিনিস দেখতে পায়, আর সেই সাথে একটি ছবির মধ্যে জয়ের পাশে আরো একটি বাচ্চা ছিল, আর এই বাচ্চাটির পরিচয় মুভির শেষেই জানতে পারবেন। পরদিন জয় পাশের একটি দোকানে যায়, আর এই দোকানেই চাকরি করত চৈ নামক মেয়েটি। জয় চৈকে দেখেই চিনে ফেলে, আর সেখানে তাদের মধ্যে আরেকটি বার ঝগড়া হয়ে যায়। জয় বাড়িতে ফিরে আসে, আর যখন সে রাতের বেলা ঘুমাতে যায় তখন সে ব্যাঙের ডাকে একদমই ঘুমাতে পারছিল না, আর হঠাৎই একটি ব্যাঙ তার মুখের উপর এসে পড়ে। সে লাফ দিয়ে সেখান থেকে উঠে যায়। ধনির দুলা ছেলেটি অনেক কষ্টে পুরো রাতটাকে পার করে, আর পরের দিন যখন সকাল হয় সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। জয় মনে মনে ঠিক করে যে সে স্কুলে যেয়ে মারামারি করবে, যার ফলে স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দিবে। জয় স্কুলে যাওয়ার পরে প্রিন্সিপাল সহ অন্যান্য টিচাররা তার সাথে দেখা করে, আর আমরা দেখতে পাই চৈ নামক সেই মেয়েটিও এই স্কুলেই পড়ে। জয় যখন ক্লাসে যায় তখন ক্লাসের সব থেকে শক্তিশালী ছেলেটির সাথে সে গ্যাঞ্জাম শুরু করে। সে ছেলেটিকে বাইরে ডাকে এবং তার সাথে খুব মারামারি করে। অনেকক্ষণ মারামারি করার পরে জয়ের মন খুব ভালো হয়ে যায়, কারণ সে এবার নিশ্চিত হয়ে যায় যে তার বাসায় অবশ্যই কমপ্লেন যাবে, আর যার ফলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু ঘটনা ঘটে উল্টো। জয় যে ছেলেটিকে মেরেছিল সেই ছেলেটির পরিবার জয়কে দাওয়াত দেয়, আর তাকে অনেক আদর করে অনেক খাবার খাওয়ায়। খাওয়া দাওয়া শেষে রাতে যখন জয় বাসায় ফিরছিল তখন অন্ধকারে সে ভয় পাচ্ছিল, আর তখনই সেখানে আলো নিয়ে চৈ চলে আসে। চৈকে দেখে জয়ের ইগো আবারও শুরু হয়ে যায়। চৈও তাকে খোঁচা দিয়ে কথা বলে, তবে চৈ জয়কে একটা কথা বলে যে আমি অনেক অসুস্থ আর আমি একসময় এখান থেকে পালিয়ে যাব। পরদিন জয় যখন স্কুলে যায় তখন সে দেখতে পায় যে স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, আর সেখানে চৈ সবাইকে রিকোয়েস্ট করছে অংশগ্রহণ করার জন্য, কিন্তু জয় মানা করে দেয়। সে বলে দেয় যে আমি মোটেও ইন্টারেস্টেড না। জয় প্রিন্সিপালের রুমে চলে যায়। সে প্রিন্সিপালকে বলে যে আপনি আমার গ্রাজুয়েশনের সার্টিফিকেটটি দিয়ে দিন, যার বিনিময়ে আমি আপনাকে অনেক টাকা দেব। কিন্তু প্রিন্সিপাল ছিল জয়ের দাদার অনেক ভালো বন্ধু। সে জয়ের এই প্রস্তাবে মোটেও রাজি হয় না, সে জয়কে ফিরিয়ে দেয়। এরপর থেকে জয় স্কুল ফাঁকি দেওয়া শুরু করে। সে স্কুলে না যেয়ে বাইরে বসে থাকতো। একদিন জয় বাইরে বসে বসে খাবার খাচ্ছিল, আর তখন সে দুটো বাচ্চাকে দেখতে পায়। সে বাচ্চা দুটোর পিছু নেয়, আর ফলো করতে করতে সে একটি অনাথ আশ্রমে পৌঁছে যায়। অনাথ আশ্রমের সামনে গেলে সে একটি বাচ্চা এবং তার মাকে দেখতে পায়। জয়ের ওই বাচ্চা এবং তার মাকে দেখে তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। জয় অনাথ আশ্রমের ভিতরে ঢোকে, আর তার মনে পড়ে যায় এটি তার পুরনো বাড়ি ছিল। তার বাবা মা ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে জয় তার দাদার কাছে শহরে চলে গিয়েছিল। জয়ের সবকিছু মনে পড়ে যাওয়ায় সে মানসিকভাবে একদম ভেঙে পড়ে। সে দ্রুত সেখান থেকে বের হয়ে তার বাড়ি ফিরতে শুরু করে। জয় বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে, আর তখন চৈ তাকে দেখতে আসে। চৈ জয়ের এই অবস্থা দেখে খুবই শক পেয়ে যায়। জয়ের শরীরের অবস্থা আরো খারাপ হলে চৈ জয়ের অনেক টেক কেয়ার করে। পরদিন জয় স্কুলে যায়, আর সে জানতে পারে তাকে স্কুলে সেই অনুষ্ঠানে রাখা হয়েছে, কিন্তু অনুষ্ঠানে যে নাটকটি হবে সেখানে জয়কে কাজের ছেলে হয়ে অভিনয় করতে হবে, আর যেটা জয় মোটেও রাজি হয় না। সে একবারেই না বলে দেয়, কারণ জয়ের তো ইগো অনেক বেশি ছিল। কিন্তু তখনই হঠাৎ চৈ অনেক অসুস্থ হয়ে পড়ে। জয় চৈর এই অবস্থা দেখে তাকে পিঠে নিয়ে দৌড়াতে দৌড়াতে হসপিটালে চলে যায়। ডক্টর চৈর শরীরের অবস্থা দেখে বলে চৈর এখন সময় হয়ে এসেছে হসপিটালে ভর্তি হবার। আর এটা শুনে চৈ কাঁদতে থাকে আর বলে যে আমি বাঁচতে চাই, আমি শীতের প্রথম তুষারপাত স্পর্শ করা পর্যন্ত বেঁচে থাকতে চাই। অন্যদিকে চৈর সকল ক্লাসমেটরা আসে তার সাথে দেখা করতে, কিন্তু চৈর সাথে কারো দেখা করার অনুমতি দেওয়া হয় না, যার ফলে জয় সহ সবাই চলে যায় পাশের মার্কেটে তাদের নাটকের জন্য কস্টিউম কেনার জন্য। সবাই যার যার নিজের পছন্দ মতো কস্টিউম কেনে, কিন্তু সকল কেনাকাটার বিল দিয়ে দেয় জয়, যার ফলে ওখানে থাকা সবাই খুব খুশি হয়ে যায়। কিন্তু জয় খুব অবাক হয়, কারণ সে ভাবে এই সামান্য কটা টাকার জন্য এরা এত খুশি কেন হচ্ছে। কারণ জয়ের কাছে তো টাকার কোনো মূল্য ছিল না, তার কাছে অগণিত টাকা ছিল। কিন্তু এই মধ্যবিত্ত ছেলে মেয়েগুলোর কাছে এই টাকার যে কি মূল্য তা জয়ের মতো বড়লোক ছেলেরা কখনোই বুঝবে না। জয়
জয় চইর জন্য একটি গ্লাভসও কিনে নেয়। পরদিন জয় যখন স্কুলে যায় তখন সে গ্লাভসটিকে চইকে দেয় আর সে চইকে বলে যে তুমি তোমার জবটিকে ছেড়ে দাও, তোমার জব করার কোনো প্রয়োজন নেই। কিন্তু চই রাজি হয় না। একদিন জয় সহ সবাই যায় একটি স্থানীয় ক্ষেতে কাজ করার জন্য, যার ফলে তারা কিছু টাকা উপার্জন করতে পারে। কিন্তু জয় কোনোই কাজ করে না। কিন্তু দিন শেষে জয়কেও কিছু টাকা দেওয়া হয় আর তখন চই এসে জয়ের কাছ থেকে টাকাগুলোকে ছিনিয়ে নেয় আর জয়কে বলে যে তুমি যতটুকু কাজ করেছো ঠিক ততটুকু টাকাই তুমি পাবে। কিন্তু জয়ের কাছে তো এই সকল বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, কারণ এই সামান্য টাকা তো তার কাছে একদম হাতের ময়লা। কিন্তু ওখানে থাকা অন্য সবাই ওই সামান্য টাকা নিয়ে অনেক খুশি থাকে। তারা যখন বাসায় ফিরছিল তখন জয় চইকে বলে, চই তুমি জানো না আমি কে আর আমার ব্যাংকে কত টাকা আছে। আর এই কথাটি জয় এই মুভির মধ্যে অনেকবার বলেছে। তারা দুজন যখন বাসায় ফিরছিল তখন জয় দেখতে পায় যে চই সেই অনাথ আশ্রমের ভিতরে যাচ্ছে। জয় চইকে বলে যে তুমি এদিকে কোথায় যাচ্ছ? চই জয়কে বলে এখানেই আমি থাকি, আর হ্যাঁ অনাথ দেখে আবার আমার উপর সিম্প্যাথি দেখাতে এসো না। তখন জয় চইকে বলে আমার নিজেরও বাবা মা নেই, আমি নিজেও একজন অনাথ। পরদিন চইর শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আবারও জয় চইকে দেখার জন্য অনেক চেষ্টা করে কিন্তু ডক্টররা তাকে বাধা দেয়। ডক্টররা জয়কে বুঝিয়ে বলে চইর হার্টে প্রবলেম রয়েছে আর সে খুব বেশি দিন বাঁচবে না। তখন জয় যেটা করে সে ইচ্ছে করে চইর পাশের বেডে অ্যাডমিট হয়ে যায়। চই জয়কে দেখে বলে তুমি জেনে গিয়েছো তাই না যে আমার কি অসুখ হয়েছে? জয় চইকে মিথ্যা বলে। সে বলে যে হ্যাঁ আমি জানি তোমার খুব সামান্য একটি অসুখ হয়েছে আর তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। জয় বাইরে এসে ডক্টরকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। সে ডক্টরকে বলতে থাকে ডক্টর যত টাকা লাগে আমি দিব, আপনি প্লিজ চইকে সুস্থ করে দিন। ডক্টর তাকে বলে অনেক দেরি হয়ে গিয়েছে, পৃথিবীর এখন কোনো টাকাই তাকে বাঁচাতে পারবে না। কিছুদিন পরে চই একটু সুস্থ হলে সে আবারও সেই দোকানদার মহিলার কাছে যায় যার কাছে সেই মুভির শুরুতে গিয়েছিল। মহিলাটি তাকে আবারও তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তখন চই তাকে বলে আমি আপনাকে ঠিকই চিনেছি কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি। আমি চই, যাকে আপনি 19 বছর আগে এতিমখানায় রেখে এখানে চলে এসেছিলেন। আর আমরা বুঝতে পারি এই মহিলা হচ্ছে মূলত চইর মা। সে এবার চইকে চিনতে পারে আর সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। চই তাকে বলে আমি আপনাকে শেষবারের জন্য গুড বাই বলতে এসেছি, আমার হাতে আর বেশি সময় নেই, আমি এই পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি চলে যাব। এটা বলেই চই সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। সে যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় জয়ের সাথে তার দেখা হয়। জয় তাকে আবারও বলে যে তুমি তোমার পার্ট টাইম চাকরিটি ছেড়ে দাও। তখন চই জয়কে বলে আমি চাকরি আমার নিজের জন্য করছি না, আমি ওই অনাথ আশ্রমটিকে বাঁচানোর জন্য করছি, কারণ ওই অনাথ আশ্রমটি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আমি চাই আমি মরে যাবার পরে ওই অনাথ বাচ্চাগুলো ওই অনাথ আশ্রমেই যেন থাকতে পারে। জয় আর কিছু বলে না। সে পরদিন তার উকিলের কাছে চলে আসে। সে উকিলকে সরাসরি জিজ্ঞেস করে ওই অনাথ আশ্রমটির মালিক আমার দাদা, তাহলে কেন ওটিকে বিক্রি করা হবে? উকিল তাকে বলে এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিব না, কারণ তুমি এই সম্পত্তির মালিক এখনো হওনি। তুমি চাইলে তোমার সকল সম্পত্তির মায়া ত্যাগ করে তোমার 1% নিয়ে তা দিয়ে তুমি এই অনাথ আশ্রমটিকে কিনে রাখতে পারো। জয় আর কিছু বলে না, সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চৈতের অনাথ আশ্রমের কেয়ারটেকার আঙ্কেলের সাথে সবকিছু শেয়ার করতে থাকে। সে বলতে থাকে যে সে কতটা জয়কে ভালোবাসে। সে আরো বলে যে সে মৃত্যুর আগের দিন পর্যন্ত সে জয়ের সাথে থাকতে চায়। সে আবার এটাও চিন্তা করে যদি এমনটা হয় তাহলে সে মারা যাবার পরে জয় অনেক কষ্ট পাবে। জয় বাড়িতে ফিরে আসে আর সে দেখতে পায় চৈ তার জন্য তার বাড়িতেই অপেক্ষা করছে। চৈ এখানে এসেছে জয়ের সাথে থাকার জন্য। জয় চৈকে চলে যেতে বলে কিন্তু চৈ রাজি হয় না। জয় আর নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। সে দৌড়ে চলে আসে একটি নদীর পাড়ে আর সে প্রচন্ড কাঁদতে থাকে। আর এরপরই সে ডিসিশন নেয় সে ওই 1% সম্পত্তি নিবে আর সে সেটাই করে। সে চৈর জন্য ওই সকল সম্পত্তির মায়া ত্যাগ করে মাত্র 1% সম্পত্তি নেয় আর যার বিনিময়ে সে ওই আশ্রমটি কিনতে পারবে। পরদিন যায় স্কুলে যায়। সেখানে সেই নাটকের প্রস্তুতি চলছিল। দুটি বাচ্চা ছেলে মেয়ে রিহার্সেল করছিল। তারা একজন আরেকজনকে বলছিল তুমি আজ রাত 10টার পরে আমার জন্য অপেক্ষা করবে। বাচ্চা ছেলে মেয়ে দুটোর কথা শুনে জয়ের ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায় হঠাৎ করেই। তখন জয় সবাইকে জিজ্ঞেস করতে থাকে এই নাটকের গল্প কে লিখেছে। তখন বাচ্চা ছেলে মেয়ে দুটো জানায় এই নাটকের গল্প চৈ আপু লিখেছে। জয় সেখান থেকে দ্রুত বের হয়ে চৈকে খুঁজতে চায়। তখন দেখানো হয় যে চৈ এবং জয় ছোটবেলায় বন্ধু ছিল এবং জয় চৈকে বলেছিল আমি তোমার সাথে রাত 10টায় দেখা করতে আসবো। কিন্তু এরপরই জয়ের বাবা মা মারা যায়, তাই জয় আর কখনোই আসতে পারেনি। জয় চৈর কাছে যায় আর তাকে সরি বলে। জয় চৈকে বলে আমি ওই দিন রাত 10টায় আর আসতে পারিনি কারণ দাদা আমাকে নিয়ে শহরে চলে গিয়েছিল। আর আমরা বুঝতে পারি চৈ যে ওই হোটেলে যেত সে শুধুমাত্র জয়কে দেখার জন্য যেত, কারণ সে জয়কে চিনত। আর এই জন্য জয় শত খারাপ ব্যবহার করলেও সে মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে যেত। চৈ এত বছর পরে হলেও জয়কে ফিরে পেল, কিন্তু তার হাতে তো আর বেশি সময় নেই। তাই জয় এবং চৈ একসাথে থাকতে শুরু করে। তারা সারাদিন ঘুরতো ফিরতো আনন্দ করত, সুখী মানুষগুলো যা করে আর কি। কিন্তু ধীরে ধীরে চৈর মধ্যে প্রচন্ড বেঁচে থাকার ইচ্ছে জেগে উঠছিল। সে কোনোভাবেই মারা যেতে চাচ্ছিল না। সেই সুন্দর মুহূর্তগুলোকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যেতে চাচ্ছিল না। আর আমরা মুভির শুরুতে যে ছবিটা দেখেছিলাম যে জয়ের সাথে আরেকটি বাচ্চা, সেই বাচ্চাটা আর কেউই না, সেও ছিল এই চৈ। জয় চৈকে জিজ্ঞেস করে তুমি আমাকে চিনলেও সবকিছু কেন খুলে বলতে না।
চই কোনো উত্তর দেয় না, সে শুধু সময়টাকে উপভোগ করছিল। ধীরে ধীরে চইর শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছিল, কোনো ওষুধই তার উপর এখন আর কাজ করছিল না। এভাবেই একদিন চইয়ের বার্থডে চলে আসে। জয় চইকে অনেকগুলো ক্যাপসুল গিফট করে, আর প্রত্যেকটি ক্যাপসুলের মধ্যে চইর জন্য এক একটা করে চিঠি লেখা ছিল। জয় চইকে বলে, তুমি প্রত্যেকদিন এক একটা ক্যাপসুল খুলবে আর সেটিকে পড়বে। কিন্তু চই এক রাতেই ক্যাপসুলে থাকা সকল চিঠিগুলোকে পড়ে ফেলে, কারণ তার ভয় হচ্ছিল সে হয়তো কাল নাও বাঁচতে পারে। চিঠিগুলোতে জয় তার সকল ফিলিংসের কথা লিখে রেখেছিল। পরদিন সেই অনুষ্ঠানের দিন চলে আসে। চইয়ের মাও সেই অনুষ্ঠান দেখতে আসে। নাটক চলাকালীন সময় চই সেখানে অসুস্থ হয়ে পড়ে। জয় চইকে নিয়ে বাইরে চলে আসে। তারা একটি বেঞ্চের উপরে বসে। চই জয়কে থ্যাঙ্কস দেয়, কারণ তার জীবনের শেষ দিনগুলোকে এত সুন্দর বানানোর জন্য। চই জয়কে বলে, আমি কি 3 মিনিটের জন্য তোমার কাঁধে একটু মাথা রাখতে পারি? চই জয়ের কাঁধে মাথা রাখে, আর তখনই বছরের প্রথম তুষারপাত শুরু হয়। আর আমরা বুঝতে পারি চই আর এই পৃথিবীতে বেঁচে নেই, আর এটাই তার ইচ্ছে ছিল। সে ডক্টরকে বলেছিল, আমি প্রথম তুষারপাত পর্যন্ত একটু বেঁচে থাকতে চাই, আর তাই হলো। দৃশ্য পরিবর্তন হয়। স্কুলে থাকা সবাই আজ গ্রাজুয়েট হয়েছে, শুধুমাত্র চইয়ের চেয়ারটাই ফাঁকা। জয় একটি ফুলের তোড়া সে চেয়ারের উপরে রেখে দেয়। অন্যদিকে জয়ের দাদা জয়কে সকল সম্পত্তি লিখে দেয়, কারণ তার মনে হয়েছে জয় এখন সত্যিকারের ম্যাচিউরড হয়েছে। কিন্তু এই সম্পত্তি, টাকা পয়সা এখন আর জয়ের কাছে কোনো মূল্য রাখে না। সে সবকিছু ছেড়ে ওই অনাথ আশ্রমেই থেকে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর এটাই ঠিক, জীবনের অন্তিম মুহূর্তে আমাদের প্রত্যেকেরই মনে হবে টাকা পয়সা অর্থবিত্ত সবই আমাদের কাছে মূল্যহীন, শুধুমাত্র ভালোবাসাটুকুই আমাদের জন্য প্রয়োজনীয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।